যদি কালকে যে বিচারিক কার্যক্রম যেটা কালকে ফয়সালা হবে তাতে যদি ইশরাক হোসেন সাহেব শপথ গ্রহণ করতে না পারে তাহলে আমার জানা মতে বিএনপি এক দফা আন্দোলনে চলে যাবে। এক দফাকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমে যাবে। এটা কিসের ষড়যন্ত্র? আবার কি ওই ফেসিবাদদের কি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র? এটা আজকে আমাদের জনগণের দাবি। না হলে আপনারা কেন হাইকোর্টের উপরে শ্রদ্ধাশীল না হয়ে নির্বাচন কমিশনার গেজেট ঘোষণার পরও ঢাকাবাসীর প্রাণের দাবি ইশরাক সাহেব জনতার মেয়র। আজকে ঢাকাবাসী আমরা ইনকাম ট্যাক্স দেই, বাড়ির বিদ্যুৎ পানি, শুধু তাই না আমার নিউ মার্কেট দোকান আছে, আমি দোকানেরও সিটি কর্পোরেশন ইনকাম ট্যাক্স দেই প্রত্যেক মাসে মাসে। তাহলে আমাদের টাকা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চলে, আমরা সুযোগ সুবিধাতে কেন বঞ্চিত হব? আমরা ঘর থেকে বেরোতে পারছি না, ময়লা আবর্জনা জায়গায় জায়গায়, বাসা বাড়ির থেকে ময়লা নিচ্ছে না, 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যায়, ময়লার দুর্গন্ধ না বিশ্বাস। শুধু তাই নয়, আমরা এখান থেকে চাচ্ছি জনতার মেয়র ইশরাক ভাইকে যে পর্যন্ত শপথ না নিবে, আমরা ঢাকাবাসী দল মত নির্বিশেষে, এখানে শুধু বিএনপির লোক নাই, ঢাকাবাসী আছে, বিভিন্ন এদেশের সাধারণ মানুষ আছে। এই যে এক মুরব্বী মাথা নাচায়, বলতেছে যে উনিও সাধারণ পাবলিক। আমাদের সাথে সবাই একত্রতা পোষণ করছে। আমরা পানের মেয়র, আমাদের এখন দাবি একটাই, আসিফ মোহাম্মদ সজীব বিয়ার পথে। আসলে আমার বাড়ি মুরাদনগর, সজীব বিয়ার বাড়ি মুরাদনগর। উনি মুরাদনগর উপজেলা বিএনপির প্রতি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা দিয়ে আমরা কেউ গোয়া থাকতে পারি না। এখন 5 তারিখের পরেও মুরাদনগরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মিলে ওর বাবা 500 টাকাও ঘুষ খায়। আপনার এলাকায় খবর দেন। এবং ওখানকার যে মুরাদনগরের ওসি জাহিদ সাহেব, উনি ঢাকা ডিবিতে ছিল, যখন আওয়ামী লীগের আমাদের ডিবিতে ছিল, বিএনপি নেতাকর্মীদেরকে উনি চরম নির্যাতন নিপীড়ন করছে। এবং তাকে মুরাদনগর নিয়ে বসায় আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 2টা মামলা দিয়েছে। যেই মামলা আমরা এখন হাইকোর্টে জামিনও পাচ্ছি না। মুরাদনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এখনও ঘরে ঘুমাইতে পারে না। এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নিজে এমপি হবে ওই সিট থেকে। আমাদের জনপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবাস সাহেব, যিনি 5 বার এমপি হয়েছেন, ওনাকে জনগণের ভোটে কোনোদিন উনি নির্বাচনে ফেল করে নাই। ওনাকে নির্বাচনে পরাজিত করার জন্য আওয়ামী লীগের লোকজনদের সাথে নিয়ে এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া মুরাদনগরে একটা তাসের রাজত্ব কায়েম করেছে। আমরা এখন তার পদত্যাগ চাই। মেয়র কোনো ব্যাপার না, এখন আসিফ মোহাম্মদ সজীবের পদত্যাগ চাই। এটা হলো আমাদের মূল দাবি। যদি কালকে যে বিচারিক কার্যক্রম যেটা কালকে ফয়সালা হবে তাতে যদি ইশরাক হোসেন সাহেব শপথ গ্রহণ করতে না পারে তাহলে আমার জানা মতে বিএনপি এক দফা আন্দোলনে চলে যাবে। এক দফাকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমে যাবে। ছাত্র উপদেষ্টা আসলে কি দেখেন, নাগরিক আন্দোলনের যে প্রধান সে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিল, সে কিন্তু ওখান থেকে পদত্যাগ করে এই কমিটির সভাপতি হয়েছে। সুতরাং ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের যে সকল উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন তাদের অবশ্যই পদত্যাগ করে তাদের ওই সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। আমরা মনে করি নাগরিক কমিটির 2 জন উপদেষ্টা সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছে, সুতরাং তাদের পদত্যাগ আমরা দাবি করি। আসিফ মাহমুদের পদত্যাগ চাই এই কারণে, আসিফ মাহমুদের ইতিপূর্বে জেনেছেন আপনারা, আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করেছে তার বাবারে দিয়ে, তার নিজস্ব লোকজন দিয়ে সে সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি করায়, অপকর্ম দুর্নীতি করায়। ইশরাক হোসেন যদি শপথ নিয়ে সিটি কর্পোরেশনে বসে তাহলে তাদের এই দুর্নীতি ধরা পড়ে যাবে। এই জন্য তারা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না, তারা তালবাহানা করছে। সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরেও, তাকে গেজেট পাস করার পরেও তারা এটা মানছে না। কিন্তু দেখেন, তারা কিন্তু ইতিপূর্বে যাকে দিয়ে রিট করিয়েছে, উনি এই সিটি কর্পোরেশনের নাগরিকও না, তাকে দিয়ে রিট করাইছে। তাহলে অবৈধ লোক দিয়ে রিট করাইছে। আমরা এটা মানি না, মানব না। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেন
শপথ না নিবে আমরা রাজপথে আন্দোলন করব, রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আসলে পদক্ষেপটা রায়ের আগে বলা খুব টিপিক্যাল। আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে আমরা বসে আছি। রায় যদি আমরা ন্যায় বিচার পাই, যদি সঠিক আইনের শাসন হয়, সঠিক রায় হয়, আমরা আশা করি আমরা ঘরে ফিরে যাব। আর যদি কোনো ষড়যন্ত্রমূলক রায় হয়, যদি আইনের শাসন না হয়, তাহলে আমরা এখানে বসে আছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আইনের শাসন না প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে না আসবে। আমরা 5 আগস্ট এক স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা আশা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, আইনের শাসন ফিরে এসেছে। কিন্তু এই 7-8 মাসে আমরা যা দেখতে পাচ্ছি, নব্য স্বৈরাচারের জন্ম হয়েছে। শেখ হাসিনা থেকেও বড় স্বৈরাচার মনে হচ্ছে তাদের। কারণ জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, আদালত তাকে নির্বাচিত ঘোষণা করেছেন, নির্বাচন কমিশন গেজেট দিয়েছেন। গেজেট দেওয়ার পর আর আইনি কোনো বাধা থাকে না। মূলত একজন ক্যান্ডিডেটকে শুধু শপথ পড়িয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়াটাই বাকি থাকে। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা এমন দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, এই 6-7 মাসে এরকম দুর্নীতি করেছে। তারা ভয় পাচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি মেয়রের দায়িত্ব দেওয়া হয়, সে যদি দায়িত্ব নেয়, দায়িত্ব নেওয়ার পর বিগত 6-7 মাসের যদি তদন্ত করে, তাহলে এই 6-7 মাসে সিটি কর্পোরেশন থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে টেন্ডারের নামে। এই যে কুরবানির ঈদ সামনে, আমার জানা মতে প্রত্যেকটি কুরবানির হাট অল্প দামে কম টাকায় তাদের এনসিপি সংগঠনের নেতাকর্মীদের নামে টেন্ডার দেওয়া হয়েছে। অথচ অন্য সাধারণ লোকজন, অন্য সংগঠনের লোকজন, দলীয় লোকজন, তারা টেন্ডারে সর্বোচ্চ দাম দিলেও তাদের এটা গ্রহণ করা হয় না। সুতরাং এই যে দুর্নীতিগিনি করেছে, তার পিএস 400 কোটি টাকা দুর্নীতি করেছে। আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিল, 16 বছরে শেখ হাসিনার পিএস 400 কোটি টাকার মালিক হয়েছিল। আমরা দেখলাম যে কত বড় দুর্নীতিবাজ হলে মাত্র 6-7 মাসে তার পিএস 400 কোটি টাকা দুর্নীতি করে ফেলেছে। সুতরাং এই আমাদের দাবি, এই নব্য দুর্নীতিবাজদের, নব্য স্বৈরাচারদের অবিলম্বে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাবো অবিলম্বে তাদেরকে সরকার থেকে বহিষ্কার করা হোক এবং সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ।